উচ্চ ফলন, জিঙ্ক সমৃদ্ধ ও ডায়াবেটিস রোগ সহনশীল 4 ধরনের নতুন ধানের জাত উদ্ভাবন করেছে রাজশাহী ধান গবেষণা ইনস্টিটিউট। এরই মধ্যে নতুন এই জাতগুলোর পরীক্ষামূলক চাষ করে আশানুরূপ ফলও পেয়েছেন কৃষকরা। ধান গবেষণার বৈজ্ঞানিক কর্মকর্তারা বলছেন, নতুন এই জাতের ধানের বাজার মূল্য বেশি পাওয়া যাবে। মেহেদী হাসানের তোলা ছবিতে রাশিদুল হক রুশোর প্রতিবেদন। ধান গবেষণা ইনস্টিটিউটের নতুন উদ্ভাবিত ধান বঙ্গবন্ধু 100 আর ব্রি ধান 102 উচ্চ ফলনশীল ও জিঙ্ক সমৃদ্ধ। ব্রি ধান 104 সুগন্ধি এবং ব্রি ধান 105-এর চালের ভাত ডায়াবেটিক রোগীদের খাবার উপযোগী। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। পরীক্ষামূলকভাবে এসব ধানের চাষ করছেন রাজশাহীর 66 জন কৃষক। একই খরচে স্থানীয় জাতের চেয়ে নতুন এই জাতের ধানের ফলন বিঘাপতি গড়ে 5 থেকে 6 মণ বেশি আশা করছেন তারা। ধানের গাঁথনিও ঘন আছে আর শীষ লম্বা এবং ফলন বেশি বুঝলাম আর কি। 7-8 মণ যদি বেশি আসে তাহলে আমাদের ধান করতে যে খরচটা আমাদের এক্সট্রা যেটা খরচ, এই খরচের পয়সাটা আমাদের এসে যাবে। বৈজ্ঞানিক কর্মকর্তারা বলছেন, তাদের উদ্ভাবিত অন্যান্য ধানের গ্লাইসেমিক সূচক 70-এর ওপরে থাকে। অন্যদিকে নতুন উদ্ভাবিত ব্রি ধান 105-এর গ্লাইসেমিক সূচক সহনীয় হওয়ায় এই ধানের ভাত খেতে পারবেন ডায়াবেটিক রোগীরাও। 55 নিচে যেসব বা এই রেঞ্জের ভিতরে যেগুলো জিআই ভ্যালু থাকবে, এইগুলো আস্তে আস্তে ডাইজেস্ট হবে, রক্তের সাথে গ্লুকোজ আস্তে আস্তে মিশবে, সেই কারণে ডায়াবেটিস রোগীর জন্য কোনো ক্ষতি হবে না। দেশে যেন কখনো খাদ্য ঘাটতি দেখা না দেয়, সেজন্য উচ্চ ফলনশীল নতুন নতুন ধানের জাত উদ্ভাবনে গবেষণায় জোর দেওয়া হচ্ছে বললেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক। আরও নতুন নতুন প্রযুক্তি আমরা ব্যবহার করে আমরা আরও জাত, ইতিমধ্যে আমাদের পাইপলাইনে প্রায় 3 লাখের বেশি এই ধরনের লাইন আছে, যেটা প্রতিটাই কিন্তু জাত হতে পারে। হ্যাঁ, সুতরাং আমরা ওইটা থেকে বেছে বেছে আবার ওইগুলাকে ব্যবহার করে আবার নতুন জাত উদ্ভাবনের প্রক্রিয়ায় আমরা আছি। পার্টনার প্রকল্পের আওতায় পুঠিয়া উপজেলার 100 বিঘা জমিতে নতুন এই 4 জাতের ধান উৎপাদন প্রকল্প বাস্তবায়ন করছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট রাজশাহী আঞ্চলিক কার্যালয়। রাশিদুল হক রুশো, 71, রাজশাহী।